আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সো আমি আসলে একটা লম্বা সময় গ্যাপের পর আপনাদের জন্য আবার নতুন করে ভিডিও নিয়ে আসছি। সো আজকে আমি যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু মাইক্রো ওয়ার্কার্স ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনারা চাইলে অনলাইন থেকে আর্নিং করতে পারেন, বা যারা চাচ্ছেন যে অনলাইন থেকে আর্নিং করবেন বা একটা আর্নিং প্রয়োজন আপনার সাইট ইনকাম হিসাবে, মানে হচ্ছে আপনি একটা কাজ করতেছেন বা ওইটার পাশাপাশি আপনি কিছু অনলাইন থেকে কিছু আর্নিং করতে চান, যেমন সার্ভে বা হচ্ছে কিছু টাস্ক, অ্যাপ ইনস্টল বা এই টাইপের কিছু কাজ দিয়ে, বা ডাটা এন্ট্রি টাইপের, এগুলো দিয়ে যদি আপনি কোনো ধরনের আর্নিং করতে চান, ওই টাইপের আমি আপনাকে হচ্ছে কিছু জিনিস দেখাবো, এবং এগুলা থেকে আপনি হচ্ছে চাইলে হচ্ছে আর্নিং করতে পারেন। ওকে। সো মেইনলি প্রথম যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কথা বলবো আজকে সেটা হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কার্স। তো অনেকেই মোটামুটি মাইক্রো ওয়ার্কার্স সম্বন্ধে জানে, এবং মাইক্রো ওয়ার্কার্সে আপনি যদি কাজ করেন, এখানে হচ্ছে আপনি অনেক ধরনের কাজ পাবেন, যেমন সার্ভে, ডাটা এন্ট্রি, অ্যাপ টেস্টিং, তারপরে কারোকে রিভিউ দেওয়া, এই টাইপের কাজগুলো আপনি চাইলে হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে করতে পারবেন। সো মাইক্রো ওয়ার্কার্সে মূলত হচ্ছে আপনার অনেক কাজ থাকে, অনেক টাইপের কাজ থাকে। তো এগুলোর মধ্যে মানে খুব পপুলারগুলো হচ্ছে সার্ভে, ডাটা এন্ট্রি, অ্যাপ টেস্টিং, রাইটিং রিভিউ, এই টাইপের কাজ। সো এবং তাদের পেমেন্ট সিস্টেমটা খুব ভালো। আপনি চাইলে পেমেন্টটা পেপালে নিতে পারবেন, স্ক্রিল একটা মেথড আছে ওইটাতে নিতে পারবেন, পেইনিয়ারে নিতে পারবেন। সো মোস্ট প্রবাবলি ফ্রম দ্য বাংলাদেশ আমরা হচ্ছে পেইনিয়ারটা বেশি ইউজ করি, কারণ পেপাল যেহেতু আমাদের দেশে হচ্ছে বৈধ না, সো আমরা পেইনিয়ারটাকে ইউজ করি। তো এখানে মোটামুটি আপনি ইজিলি আপনি হচ্ছে পেমেন্ট নিতে পারবেন। সো আপনি অ্যাকাউন্ট খোলার জন্য আপনি অ্যাকাউন্ট খুলতে হবে, আপনাকে অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে হবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে মনে করেন যেমন ফাইবার বা আপওয়ার্ক, এগুলোতে একটা মিনিমাম অ্যামাউন্ট থাকে যেগুলো নেওয়ার জন্য। যেমন আপনি ফাইবার থেকে $30 নিচে হলে, মানে পেইনিয়ারের ক্ষেত্রে আপনি $30 নিচে হলে আপনি পেমেন্ট নিতে পারবেন না। বাট মাইক্রো ওয়ার্কার্স এগুলাতে হচ্ছে আপনি সর্বনিম্ন হচ্ছে $9, মানে $9 হলে আপনি পে আউট নিতে পারবেন এখান থেকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনি অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই সব কিছু সঠিক তথ্য দিয়ে খোলার চেষ্টা করবেন, এবং আপনি এখানে তাদের আরও অনেক ডিটেলস, মানে কী কী টাইপের আপনি কাজ করতে পারবেন, হ্যাঁ, এখানে অনেক ধরনের ডিটেলস আছে। যেমন আমি এখানে আছে দেখেন, ডাটা মাইনিং, কন্টেন্ট মডারেশন, সার্ভে, এটার কথা আমি বলেছি আপনাদেরকে অলরেডি। তারপরে হচ্ছে এখানে দেখেন টেস্টিং, মানে অ্যাপ টেস্টিংকে বোঝাচ্ছে, হ্যাঁ, কন্টেন্ট মডারেশন, ইমেজ ট্রান্সক্রিপশন, মানে অনেক টাইপের কাজ আছে এখানে। এখানে ইন ডিটেলস আপনারা যখন অ্যাকাউন্টটা খুলবেন আপনারা এখানে ইন ডিটেলস দেখতে পারেন, এবং প্রত্যেকটা টাস্কের জন্য এখানে মূলত হচ্ছে টাস্ক, আপনি টাস্ক কমপ্লিট করবেন, আপনার পয়েন্ট বা ডলার অ্যাড হয়ে যাবে, দেন আপনি একটা সময় পর্যায়ে আপনি এটাকে উইথড্র দিতে পারবেন। ওকে। এবং আরও ডিটেলসে জানার জন্য আপনি এখানে তাদের ব্লগ আছে, এই ব্লগগুলোতে আপনি চাইলে তাদের ব্লগগুলো দেখে নিতে পারেন, বা এখান থেকে মনে করেন আপনি পেমেন্ট, ঠিক আছে, পেমেন্ট টাইপের কোনো ব্লগ থাকলে আপনি এগুলো দেখে নিতে পারেন। যে যে ওদের উইথড্র, দেখেন, উইথড্র রিওয়ার্ড পেমেন্ট ফ্রম অন টু ইউর ব্যাঙ্ক ইনস্ট্যান্টলি, কীভাবে করবেন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস, যেমন হচ্ছে এআরটিএম যেটা আছে মেথড, ওভাবে মানে প্রত্যেকটা জিনিসই এখানে বলা আছে, আপনি চাইলে এখান থেকে ডিটেলসে দেখতে পারেন। আচ্ছা, মূল কথা হচ্ছে আপনি এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে, সেটাই হচ্ছে মূল দেখার বিষয় আর কি। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি। আপনি প্রথমে এখানে রেজিস্টারে ক্লিক করবেন, এবং রেজিস্টারে ক্লিক করে আপনার যে পুরো ডিটেলস আছে, হ্যাঁ, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, প্রত্যেকটা জিনিস দিবেন, জেন্ডার, তারপরে যদি কোনো কোম্পানি, এটা মানে এটা তো অপশনাল, হ্যাঁ, দিলেও পারেন না দিলেও পারেন, যেহেতু আপনি পার্সোনাল করবেন সেহেতু এখানে দেওয়ার দরকার নেই। দেওয়ার হচ্ছে আপনার বার্থ ডেট, ইমেল, ইমেলটা অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি ইমেলটা ভেরিফিকেশন করতে হবে আপনাকে, হ্যাঁ, এটা ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। এবং এখানে অ্যাড্রেসগুলো দিয়ে আপনি সাবমিট দেবেন, এবং সেকেন্ড পেজে আপনাকে ইমেল ভেরিফিকেশন করতে বলবে, ঠিক আছে, সেকেন্ড পেজে। সো এতটুকু করলে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। দেন অ্যাকাউন্ট খোলার পরে আপনি অ্যাজ ওয়েল আপনি চাইলে ওখানে ড্যাশবোর্ডে আপনি পুরো ডিটেলসটাই দেখতে পারবেন এখান থেকে। সো এইটা ছিল হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স। এরপরও আমি চেষ্টা করবো আরও ডিটেলসে কিছু জিনিস আলোচনা করার জন্য। আপনি, সো এরপরে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এমটার্ক, এমটার্ক, বা হচ্ছে এটাকে আমরা যদি পুরোপুরিভাবে বলি হচ্ছে মেকানিক্যাল টার্ক, হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যামাজনের একটা, এটাকে কী বলে, যে অ্যামাজন মেকানিক্যাল টার্ক বলে আর কি এটাকে, বা এমটার্ক বলে। সো এখানে মূলত হচ্ছে অনেক কিছু টাইপের কাজ থাকে, যেমন সবচেয়ে পপুলার যেই এখানে টাস্কগুলো থাকে সেগুলো হচ্ছে সার্ভে, এবং হচ্ছে আপনার ট্রান্সক্রিপশন, মানে বা হচ্ছে ইমেজ ট্যাগিং বা ইমেজের কিছু কাজ থাকে, হ্যাঁ, বা ডাটা ভেরিফিকেশন, হ্যাঁ, ডাটা চেকিং, এই টাইপের কিছু কাজ থাকে। সো অ্যামাজন হচ্ছে এইটার পেমেন্ট সিস্টেমটা খুবই সুন্দর। অ্যামাজন হচ্ছে ডিরেক্টলি আপনার ব্যাঙ্কে পে করবে অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডিরেক্ট ব্যাঙ্কে পেমেন্ট নিতে পারবেন। এবং
এটা হচ্ছে এটার যে পেমেন্ট যে সিস্টেমটা, বা মনে করেন আমরা তো একটু আগে মাইক্রো ওয়ার্কার্সের কথা বললাম, মাইক্রো ওয়ার্কার্সে $9 হলে আপনি পেমেন্ট নিতে পারবেন। তবে অ্যামাজনে এটা ডিপেন্ড করে আপনার কান্ট্রি ওয়াইজ কিছু ওদের স্পেসিফিকেশন থাকে যে এই কান্ট্রি থেকে এত, এই কান্ট্রি থেকে এত, এরকম কিছু স্পেসিফিকেশন থাকে। সো এখানে আপনি অনেক টাইপের কাজ করতে পারবেন, এখানে অনেকগুলা কাজ আছে। সো এমটার্ক আপনারা চাইলে ইউজ করতে পারেন। এমটার্ক থেকে এখান থেকে যেহেতু অ্যামাজনের একটা প্রোডাক্ট, আপনি এখান থেকে চাইলে করতে পারেন। আপনি এটা আরও ডিটেলস জানতে হলে আপনি গুগল করতে পারেন। ওকে, এরপর হচ্ছে ক্লিক ওয়ার্কার। ঠিক আছে, এই ক্লিক ওয়ার্কারও একটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে মাইক্রো ওয়ার্কার সাইট, যেগুলাতে হচ্ছে আপনার আমি যতগুলো সাইটে বলতেছি প্রত্যেকটা সাইটে হচ্ছে মূল কাজগুলো হচ্ছে সার্ভে বা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং, ডাটা এন্ট্রি, এই টাইপের কাজ আর কি। হ্যাঁ, বা ছোটোখাটো কিছু রিভিউ রাইটিং, এই টাইপের কাজ, ডাটা ক্যাটাগরাইজেশন। ঠিক আছে, সো এই টাইপের কাজ। সো আপনি ক্লিক ওয়ার্কারও কিন্তু চাইলে কিন্তু হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং ক্লিক ওয়ার্কও আপনি বাংলাদেশ থেকে আপনি পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে পেপাল ইউজ করতে হবে। তো এইটা ছাড়া ওদের কোনো মেথড নেই। আর যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে থাকে তাদের জন্য হচ্ছে সেপা, SAPA, এই মেথডটা। সো এদের হচ্ছে এই দুইটা মেথড। তো আপনারা এখানেও সেম ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ বা ওয়েব স্ক্রেপিং, বা হচ্ছে আপনার সার্ভে মনে হয় এখানে কম থাকে, এই টাইপের কাজগুলো একটু বেশি থাকে। এবং পেমেন্ট হচ্ছে আপনার পেমেন্টটা ডিপেন্ড করে আপনি যত বেশি কাজ করবেন তত আর্লি আপনি হচ্ছে পেমেন্টটা এখান থেকে পেতে পারেন। ঠিক আছে, যত আর্লি কাজ করবেন তত আর্লি হচ্ছে মানে যত বেশি কাজ করবেন তত আর্লি আপনাকে পেমেন্ট সিস্টেমটা তত ইজিলি করে দেয় আর কি। ঠিক আছে, সো এখান থেকে আপনি চাইলে পেমেন্টটা করে মানে অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব অ্যাপিএন, এটা তো সেম, এটা তো হচ্ছে আপনার সেম জিনিস। এটা তো ডাটা কালেকশন, ট্রানজ্যাকশন, তারপরে হচ্ছে ট্রান্সক্রিপশন বা হচ্ছে সার্চ ইঞ্জিন ইভ্যালুয়েশন, এই টাইপের কিছু কাজ থাকে। আপনি যদি তাদের যে প্রোডাক্টগুলোতে দেখেন সলিউশন বা হচ্ছে প্ল্যাটফর্ম, হ্যাঁ, জয়েন আওয়ার ক্রাউড, আপনি প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এগুলোতে আপনি চাইলে কাজ করে আপনি কিছু পেমেন্ট মানে উইথড্র করতে পারেন, বা হচ্ছে আপনার মানে এক ছোটোখাটো কিছু মিনিমাম ইয়াতে, আমি বলছি না এখানে আপনি পুরোপুরি সময় দেন, বা ছোটোখাটো কিছু কাজ আছে এগুলাতে আপনি চাইলে করতে পারেন। এবং ফাইনালি আমরা যেটা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে স্পট গিগস। এটা হচ্ছে একটা আরেকটা পপুলার একটা সাইট স্পট গিগস। সো এটা নিয়ে অলরেডি আমি আগেও মনে একবার ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, ওইটা আপনি দেখে নিতে পারেন। স্পট গিগসে আপনার একদম সিমিলার টু মাইক্রো ওয়ার্কার্সের মতো, এখানে হচ্ছে স্পট গিগে আবার আপনার ফাইবার বা আপওয়ার্কের মতো গিগ সিস্টেম আছে। ফাইবারের মতো মূলত ওখানে গিগ সিস্টেম আছে, আপনার এখানে চাইলে কেউ আপনাকে এসে অর্ডার দিতে পারবে। ঠিক আছে, বা মাইক্রো ওয়ার্কার্সে হচ্ছে কীরকম আপনার কিছু কাজের লিস্ট থাকে, আপনি ওখান থেকে যেটা সেটা করতে পারেন। বাট স্পট গিগসে চাইলে আপনাকে কেউ এসে আপনি কাজও করতে পারবেন, আপনার চাইলে কেউ এসে আপনার গিগে কেউ এসে আপনাকে চাইলে হচ্ছে অর্ডারও দিতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে আপনি স্পট গিগসে আপনি অ্যাকাউন্ট খুলবেন, আপনি চাইলে আপনার গিগ দিতে পারবেন। এবং এখানের পেমেন্ট সিস্টেমটা আরও স্ট্রং। এখানে আপনি চাইলে পেপালে পেমেন্ট নিতে পারেন, পেউনিয়ারে পেমেন্ট নিতে পারেন, ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট নিতে পারেন আর কি। সো এখান থেকে আপনি এখানে কী কী টাইপের কাজ হয়, এখানে মনে করেন আপনার সাইন আপ বা সার্ভে, তারপরে আপনার রিভিউ দেওয়া, এই টাইপের কাজগুলো মূলত মাইক্রো ওয়ার্কার সাইটগুলোতে মূলত এই টাইপের কাজগুলো থাকে। সাইন আপের কাজ থাকে, সার্ভের কাজ থাকে, তারপর আপনার এটার কী বলে যে রাইটিং, এই টাইপের কাজগুলো একটু বেশি থাকে। সো আপনারা হচ্ছে এগুলো নিয়ে আরও ডিটেলসে জানতে চাইলে একটু গুগল করবেন, এবং হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন। এবং অ্যাকাউন্টটা খোলাটা খুবই ইজি। আপনি যেমন দেখাইলাম প্রত্যেকে, যেমন এখানে আপনি চাইলে সাইন আপে ক্লিক করার পরে আপনি আপনার ডিটেলস দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, অবশ্যই আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন অবশ্যই আপনাদের ইমেল যেটা, সেই ইমেলটা হচ্ছে আপনি সঠিক ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এটাতে আপনার ভেরিফিকেশন একটা ব্যাপার স্যাপার থাকে। নেক্সট আপনি যখন পেমেন্ট নেবেন তখন একটা ভেরিফিকেশনের একটা ব্যাপার স্যাপার থাকে। সো এগুলোই হচ্ছে মূল ব্যাপার আর কি। সো আপনারা এইভাবে এখান থেকে দেখতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।